নেকড়ের দলেরা বনের গভীরে গিয়ে বনের রাজা বাঘের সামনে দাঁড়িয়ে থাকে। বাঘ রাগান্বিত হয়ে বসে আছে। মহারাজ, আমরা শিয়াল মানব রুদ্রের সাথে যুদ্ধে হেরে গেছি। কি, তোরা ব্যর্থ হলি? হ্যাঁ মহারাজ, আমরা তাদের সাথে পেরে উঠিনি। শিয়াল মানব তোদের পরাজিত করলো? আমি এ অপমান সহ্য করব না। শিয়ালদের শায়েস্তা করার সময় এসেছে। এইবার আমরা তাদের সবাইকে ধরে নিয়ে আসব। রুদ্র যখন তার বন্ধুদের উদ্ধার করতে আসবে, তখন আমরা তাকে ধরে ফেলবো। বনের রাজা বাঘ তার দলবল নিয়ে শিয়ালদের বাসস্থানে আক্রমণ করে। শিয়াল মানব রুদ্র তখন অন্য স্থানে। হে বাঘ রাজা, হঠাৎ আমাদের উপর আক্রমণ কেন? তোদের নেতা রুদ্র আমার বিরুদ্ধে তাড়ানোর সাহস দেখিয়েছে। এইবার তোদের সবাইকে শাস্তি পেতে হবে। আমরা নিরীহ প্রাণী হুজুর, আমাদের কিছুই জানা নেই। তোরা সবাই আমার বন্দী। তোদের মুক্তির একটাই উপায়, রুদ্রকে এখানে আনতে হবে। রুদ্র বড়শি দিয়ে মাছ মারছিল। এমন সময় এক বানর হন্তদন্ত হয়ে রুদ্রের কাছে আসে। শিয়ালদের আস্তানায় বাঘের আক্রমণের খবর তাকে জানায়। শিয়ালদের বিপদের কথা শুনে রুদ্র এবং রিয়া বৃদ্ধা দাদির কাছে পরামর্শ করতে গেল। বানরের দল পরিকল্পনা অনুযায়ী রুদ্রকে একটি খাঁচায় বন্দি করে বনের রাজা বাঘ এবং বন্দি শিয়ালদের কাছে নিয়ে এসেছে। রুদ্রকে খাঁচায় বন্দি দেখে বাঘের অট্টহাসি আর থামে না। কি রে, তাহলে শেষ পর্যন্ত ভয়ে খাঁচায় ঢুকেছিস? মহারাজ, আপনি বনের রাজা, আপনাকে ভয় না পেয়ে উপায় আছে? তাহলে সে কথা আগে মনে ছিল না কেন? আগের কথা আর তুলবেন না মহারাজ, আমি এসেছি। এবার দয়া করে আমার শিয়াল বন্ধুদের ছেড়ে দিন। আমাকে বোকা ভেবেছিস? আমি তোদের সবাইকে আজকে চিবিয়ে খেয়ে আমার পেট ভরাবো। মহারাজ, আপনি তো কথা দিয়েছিলেন, আমি আসলে আপনি আমার শিয়াল বন্ধুদের ছেড়ে দিবেন। কথা দিয়েছিলাম নাকি? এরকম তো কিছু মনে পড়ছে না। তাহলে আর কি বলবো? সবার আগে আমাকে খেয়ে শুরু করেন। রুদ্র খাঁচার মধ্যে বাঘের জন্য অপেক্ষা করছে। বাঘ খাঁচার দরজা খুলে যেই না প্রবেশ করেছে রুদ্রকে খাওয়ার জন্য, অমনি রুদ্র তার শিয়াল মানবের রূপ ধারণ করে। তার জাদু ক্ষমতা ব্যবহার করে নিজেকে খাঁচা থেকে বের করে এবং বাঘকে বন্দি করে ফেলে। এদিকে বানরের দল নেকড়েদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। এটা কি হলো? আমাকে ছাড়, খাঁচা থেকে বের কর। হা হা হা, ছেড়ে দেব, অবশ্যই ছেড়ে দেব। তবে তার আগে আমি আমার বন্ধুদের মুক্ত করে নেই। আমাকে ছাড় বলছি, আমি তোদের মুন্ডু চিবিয়ে খাবো। দেখো, আমরা এখানে কোনো অস্ত্র ছাড়া এসেছি। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। তুমি এবং তোমার নেকড়ের দল গ্রামবাসী এবং বনের সাধারণ পশু পাখিদের ওপর অত্যাচার করেছো। তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। কি বলছিস সেসব? আমি তো বনের রাজা বাঘ, আমাকে কে শাস্তি দেবে? শোনো বাঘ, বেশি বাড়াবাড়ি করো না। শাস্তি তো তোমাকে পেতেই হবে, সাথে তোমার নেকড়ে দলকেও শাস্তি দেওয়া হবে। হুজুর, আমরা তো এবার কিছুই করিনি। গতবারই তো আপনার কাছ থেকে আমরা মার খেয়ে বনে পালিয়ে এসেছি। দুষ্টু নেকড়ের দল, তোদের রক্ষা নাই। অত্যাচারী বাঘকে শহরের চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হবে। সে বাকি জীবন চিড়িয়াখানায় বন্দি হয়ে কাটাবে। আর নেকড়ের দলকে বন থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর কোনো নেকড়েকে বন কিংবা গ্রামের আশেপাশে দেখা গেলে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে।
শেয়ালরা বাঘের কাছ থেকে মুক্তি পেয়ে আনন্দিত হয়ে তারা হুক্কি হুয়া ডাকতে শুরু করে। রুদ্র, তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। তুমি আমাদের প্রাণ রক্ষা করেছো। আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা সবাই মিলে একটি বড় পরিবার। আমরা সুখে দুঃখে একে অপরের পাশে থাকব। এটাই তো স্বাভাবিক। আমাদের সকলের উচিত একে অপরের সহযোগিতা করা। তাহলে একটি সুন্দর পৃথিবীতে আনন্দের সাথে আমরা সবাই বাঁচতে পারবো। সবাই মিলে আনন্দে নাচতে থাকে এবং একটি নতুন সূচনার প্রতিজ্ঞা করে।